অ্যাক্টিভিটি 3, 88 এর অ্যাক্টিভিটি 3 তে আছে। অ্যাক্টিভিটি 3 তে দেখো এই সংক্রান্ত কাজ আমরা একটু করিয়ে দিচ্ছি। কি বলা হচ্ছে, লেটস ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য কারেক্ট ফর্ম অফ দি ডুইং ওয়ার্ডস গিভেন ইন দ্য ব্র্যাকেট। স্যার এটা খাতায় করব? হ্যাঁ, খাতায় করো, করার চেষ্টা করো। খাতায় করার চেষ্টা করো। এখানে কি দেখাচ্ছে, আমরা প্রশ্নটা লিখছি, লেটস ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য কারেক্ট ফর্ম অফ ডুইং ওয়ার্ডস গিভেন ইন দ্য ব্র্যাকেটস। ব্র্যাকেটের মধ্যে ডুইং ওয়ার্ড দেওয়া আছে, তার প্রপার ফর্মটা বা সঠিক ফর্মটা বসাতে হবে। এই কারেক্ট ফর্মকে অন্য কথায় বলে প্রপার ফর্ম। ঠিক আছে, কারেক্ট ফর্মকে অন্য কথায় কি বলে, প্রপার ফর্ম, PROPER, প্রপার ফর্ম। এটা খুব পরিচিত টাইপের কোশ্চেন একটা, এটা আমরা প্রায় পরীক্ষায় পাই। হ্যাঁ, এটা আমরা মনে রাখবো। এবারে প্রশ্ন দেওয়া হয়েছে এখানে, হচ্ছে লাস্ট সানডে রেবা ড্যাশ দিয়েছে, এবারে বলছে ভিজিট আর ভিজিটেড দ্য জু। জু মানে চিড়িয়াখানা। গত রবিবারে রেবা ভিজিট করেছিল না ভিজিটেড করেছিল, কোনটা হবে? দ্য জু। তোমরা লিখে ফেলো, করার চেষ্টা করো, তারপর আমি একটু টাইপটা করে নিই, তারপর আমি তোমাদেরকে আবার। স্যার ভিজিটেড। আমি এখন বলতে বলিনি তো, স্যার ভিজিটেড। এখন বলতে বলিনি আমি। দেখো প্রশ্নগুলো সমস্ত তুলেছি আমরা, এবারে আলোচনা করছি। দেখো, লাস্ট সানডে রেবা ড্যাশ ভিজিটেড দ্য জু। একজন বলেছ, এটা ভিজিটেড কেন হবে, কেউ বলতে পারবে?
ভিজিটেডটা কেন হবে কেউ বলতে পারবে? এই যে কি করে বুঝবো ভিজিটেড হবে? এই লাস্ট সানডে আছে, মানে এখান থেকে বোঝা যাবে যেটা আছে গতকালকে বোঝাচ্ছে, সেই জন্য এটা হবে ভিজিটেড। লিখবো? হ্যাঁ, ভিজিটেডটা কারেক্ট আনসার হবে। স্যার এটা পাস্ট আছে বলে, past আছে বলে। পাস্টটা তুমি বুঝবে কি করে? কি থেকে বোঝা যাচ্ছে এটা পাস্ট টেন্সের বাক্য? এই লাস্ট সানডে আছে। স্যার এটা লাস্ট সানডে হ্যাঁ। লেখা আছে। এখন আমি বলার পরে বলছো, তার আগে তো জিজ্ঞেস করলাম, বলতে পারলে না। তারপরে দে ড্যাশ ড্রিঙ্ক আর ড্র্যাঙ্ক কফি এভরিডে। হ্যাঁ, তো এই যে কথাটা আছে, এটা কি হবে? এইটা হবে ড্রিঙ্ক হবে, কারণ এটা হ্যাঁ প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্স কী করে বোঝা গেল না, এখানে এভরিডে কথাটা দেওয়া আছে। এভরিডে থেকে বুঝতে হবে এটা হচ্ছে প্রত্যেক দিন তারা কফি পান করে। আর যদি ড্র্যাঙ্কটা দিক কী মানে হয়ে যাবে, প্রত্যেক দিন তারা কফি পান করেছিল। তাহলে প্রত্যেক দিন করেছিল এই কথাটা বাংলাতেও অ্যালাউ করে না, সেই জন্য এটা ভুল হয়ে যাবে। তারপরে ফার্মার্স গ্রো বা গ্রিউ ক্রপস ইন দ্য ফিল্ড। চাষিরা মাঠে শস্য, ক্রপস কথাটা মানে হচ্ছে শস্য। যারা জানো না তারা লিখে নাও, ক্রপস মানে হচ্ছে শস্য বা ফসল। অনেকেই জানো না, ক্রপস মানে হচ্ছে শস্য। চাষিরা মাঠে শস্য, এবারে কি হবে? গ্রো। গ্রো মানে উৎপাদন করা। গ্রো হবে না গ্রিউ হবে, এটা তোকে ঠিক করতে হবে। আমরা গ্রো হবে স্যার, গ্রো হবে। কেন হবে? কেন হবে বলো? গ্রো হবে কেন হবে বলতে হবে। কারণ এখানে গ্রো গ্রিউ গ্রোন এখানে হবে এই কারণে, চাষিরা সাধারণত মাঠে শস্য উৎপাদন করে। আগে করতো বা করেছিল, এখন করে না তা নয়। যে কাজ সাধারণভাবে বর্তমানকালে হয় বা হয়ে থাকে, সেই টেন্সটাকে বলা হচ্ছে কি না সিম্পল প্রেজেন্ট টেন্স। এই গ্রো হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স। চাষিরা উৎপাদন করে, শস্য উৎপাদন করে, সেই জন্য এটা গ্রো হবে প্রেজেন্ট টেন্স। এই জন্য যে কাজ সাধারণত বর্তমানকালে হয়ে থাকে সেটাকে আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স বলি। যদি গ্রিউ করে দিই কী হবে ভুলটা? না উৎপাদন করেছিল, না করেছিল বলা হয় না। চাষিরা মাঠে শস্য উৎপাদন করে, চাষিরা কিন্তু সবসময়ই করে। যে কাজ সাধারণত হয় বা হয়ে থাকে সেটাকে বলা হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স। সেই জন্য এটা সিম্পল প্রেজেন্ট টেন্সের ভার্ব ফর্ম হিসাবে গ্রো হবে। শুধু কেউ বলে দিল বা নিজে ভাবলে, আমি যেমন বুঝিয়ে দিচ্ছি সেরকমভাবে বুঝিয়ে দিতে হবে যে এটা এই কারণে এই হচ্ছে, এইটুকু দরকার। দি বয়েজ এনজয়েড দ্য ফুটবল ম্যাচ ইয়েস্টারডে। প্রত্যেকটা বাক্যে একটা না একটা সিগন্যাল আছে বা মানে দেওয়া আছে, যে মানেটা তোমাকে হেল্প করবে মানে কোনটা হবে, প্রেজেন্ট ফর্মটা হবে না পাস্ট ফর্মটা হবে। এই বাক্যে কোনটা হবে? এনজয়। এনজয়েড স্যার। এটা কি করে বোঝা যাচ্ছে না এখানে ইয়েস্টারডে সিগন্যাল আছে। স্যার এটা স্যারটা আছে। স্যার এটা ইয়েস্টারডে আছে। হবে আর বলতে হবে না, ইয়েস্টারডে এই অতীতকালের শব্দটা আছে থেকে বোঝা যাচ্ছে এটা সিম্পল পাস্টের বাক্য। এই ইয়েস্টারডেটা হচ্ছে সিগন্যাল, যেটা তোমাকে বুঝতে হেল্প করবে যে বাক্যটার ভার্ব ফর্ম বা কোন ফর্মে হবে, পাস্ট ফর্ম না প্রেজেন্ট ফর্ম। তারপরে সুবীর ড্যাশ সিংস আর স্যাং এ প্যাট্রিয়টিক সং ইয়েস্টারডে। সুবীর, এখানে দেখো এখানে সেই একই সিগন্যাল দেওয়া আছে ইয়েস্টারডে, তার মানে সহজেই বুঝতে পারছো এখানে সিং ভার্বের পাস্ট ফর্ম স্যাংটা হবে কারেক্ট আনসার। সিং ভার্বের বাকি দুটো ফর্ম বলতে পারবে কেউ? সিং স্যাং সাং, এই ভার্ব ফর্মগুলো তোমরা যারা জানো না লিখে নাও। সিং স্যাং সাং, এটা না জানলে তুমি কিন্তু তোমার অনেক লস। সিং স্যাং সাং, যেমন এটা এখানে লিখে দিলাম গ্রো গ্রিউ গ্রোন। এটা একবার মুখস্থ হয়ে গেলে তোমার আর চিন্তা করতে হবে না। যেমন ড্রিঙ্ক ভার্বের ক্ষেত্রে কি হবে না, ড্রিঙ্ক ভার্বের
ড্রিঙ্ক ড্র্যাঙ্ক ড্রাঙ্ক, ড্রিঙ্ক ড্র্যাঙ্ক ড্রাঙ্ক, এই হচ্ছে, এইগুলো সবসময় মুখস্থ রাখতে হবে, যেখানে পাবে এই ভার্ব ফর্ম মুখস্থ রাখতে হবে। তাহলে এখানে হলো স্যাং, যেহেতু ইয়েস্টারডে আছে। তারপরে উই গো, হ্যাঁ কি বলছো? উই গো ওয়েন টু স্কুল এভরিডে বাই বাস, আমরা বাসে করে প্রত্যেক দিন বিদ্যালয়ে যাই, অনেকে যায়। তো এখানে তাহলে কি হবে? প্রত্যেক দিন যে কাজটা হয়ে থাকে সেটা সাধারণত প্রেজেন্ট, Go, sir. হ্যাঁ গো হবে। প্রত্যেক দিন যেহেতু হয়, গো গো স্যার গো বলতে হবে না। কেন হচ্ছে বুঝে নাও ভালো করে। তোমার হয়তো বাড়ির কোনো স্যার বা কেউ বলে দিয়েছে, কেন হচ্ছে বুঝে স্যার নাও। ওখানে এভরিডে আছে, হ্যাঁ এভরিডে এভরিডে আছে, আছে। আর বলতে হবে না, এভরিডে আছে। এখান থেকে আমরা বুঝতে পারছি যে এটা প্রত্যেক দিন হয়, অতএব সিম্পল প্রেজেন্ট টেন্স, অতএব এখানে আমরা এই প্রেজেন্ট ফর্মটা বসাবো। এই ধরনের কাজ খুব ভালো কাজ, খুব পরীক্ষায় আসে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ প্রপার ফর্মস অফ ভার্বস। তাহলে আশা করি বুঝতে পারলে তোমরা কিভাবে এই ভার্ব ফর্মগুলোকে আমরা ব্যবহার করলাম, তাদের বাক্যর গঠন অনুসারে, মানে অনুসারে, ধরন অনুসারে। ঠিক আছে, এটা সবাই বইতে লিখে রাখো, আজকে করা হলো। আচ্ছা ডি বলে, ডি ফর ডান, ডি ফর ডান দিয়ে আজকে ডেট দিয়ে লিখে রাখো। আজকে হচ্ছে তোমার 11/8/21। সবাই বইতে দাগ দাও, পেজ নম্বর 88, অ্যাক্টিভিটি 3, গ্রামারের অংশ হিসাবে এটা আমরা করিয়ে দিলাম এই গ্রামার ক্লাসে। ঠিক আছে, ইউজ অফ প্রপার ভার্ব ফর্ম, এটাকে বলে ইউজ অফ প্রপার ভার্ব ফর্ম, সঠিক ভার্বের ব্যবহার। আমরা কিন্তু ভিন্ন ভিন্ন টেন্স করছি না, আমরা কিন্তু জাস্ট সিম্পল প্রেজেন্ট, সিম্পল পাস্ট, এই দুটো টেন্স ভালো করে শিখতে পারলে আমাদের কিন্তু অনেকটাই কাজ হয়ে যাবে। ঠিক আছে, ভার্ব ইজ দ্য হার্ট অফ আ সেন্টেন্স, ভার্ব হলো একটি বাক্যের হৃৎপিণ্ড। আমাদের শরীরে যেমন হৃৎপিণ্ড মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট, একটা হাত না থাকলে একটা মানুষ বেঁচে থাকবে, কিন্তু হৃৎপিণ্ড না থাকলে কেউ বাঁচবে না। সেই কারণে আমরা এই ভার্বটাকে আমাদের গ্রামার ক্লাসে প্রথম ধরেছি। ঠিক আছে, সবাই ভার্ব ফর্ম এবং ব্যবহার শিখে ফেলে, মুখস্থ করে ফেলবে, এবং ভার্ব ফর্মের যে ব্যবহার সেটাও আমরা শিখব। ঠিক আছে, অনুরূপ একটা এক্সারসাইজ পাচ্ছি না, এটা অন্য টেন্স, এটা না শিখে করানো যাবে না। তাহলে আমরা আর দু একটা বাইরে থেকে প্রপার ভার্ব ফর্মে এক্সারসাইজ করে ফেলবো, করলে আমাদের প্র্যাকটিসটা আরও ফুল হবে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ প্রপার ভার্ব ফর্ম বা সিম্পল প্রেজেন্ট আর সিম্পল পাস্ট ফর্ম। আমাদের পেজ নম্বর 6-এ এইরকম একটা এক্সারসাইজ আছে, দেখো টেক্সট বইয়ে পেজ নম্বর 6-এ এরকম একটা টান এক্সারসাইজ, সেটা আমরা একটু করে নিলে, হয়তো তোমরা কেউ কেউ করেছো, তবু আমি একবার করিয়ে দেওয়ার চেষ্টা করছি। দেখো এটা দেখে মনে হচ্ছে সিম্পল প্রেজেন্ট সিম্পল পাস্টের বাক্যই আছে। দেখো পেজ নাম্বার, টেক্সট পেজ 6, গ্রামার যেহেতু আমাদের কোনো অসুবিধা নেই। অ্যাক্টিভিটি 5 অ্যাক্টিভিটি আছে 5, স্যার অ্যাক্টিভিটি কত? 5 এখানেও দেখবে একই রকম সিগন্যাল পাবে তোমরা, যে সিগন্যালগুলো তোমাকে বুঝতে সাহায্য করবে যে কোন ভার্ব ফর্ম হবে। এখানেও দেখো এর মধ্যে দেওয়া আছে গো আর গোজ টু দ্য ভিলেজ ফেয়ার। আমি একটু ছাড়া ছাড়া লিখছি বোঝার সুবিধার জন্য। দেয়ার ড্যাশ মেনি শপস। স্যার ওখানে ওয়ানটা আছে, হ্যাঁ স্যার ওখানে ওয়ানটা আছে, ওয়ান না, ওয়ানটা আছে ওখানে। লাস্ট উইক মাই সিস্টার অ্যান্ড আই। স্যার ওয়ানটা আছে। হ্যাঁ হ্যাঁ না ঠিক আছে ঠিক আছে, ওয়ান্ট নয় ওয়েন্ট। ওয়ান্ট বলছো কেন? ওয়েন্ট ওয়েন্ট।
দেখো আমরা তুলে ফেলেছি আমাদের বইয়ের প্রশ্নগুলো। এবার আমরা আলোচনা করছি। দেখো তাহলে লাস্ট এটা হচ্ছে পেজ 6 অ্যাক্টিভিটি 5 এর কাজটা আমরা গ্রামার হিসাবে আলোচনা করছি। লাস্ট উইক মাই সিস্টার অ্যান্ড আই ওয়েন্ট টু দ্য ভিলেজ ফেয়ার। গত সপ্তাহে আমি এবং আমার 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 বোন এবং আমি গ্রামের মেলায় গিয়েছিলাম। এবারে গো হবে না গোজ হবে না ওয়েন্ট হবে, নিশ্চয়ই বুঝতে পারছো। লাস্ট উইক আছে মানে ওয়েন্ট, হ্যাঁ। তারপরে দেয়ার আর বলতে হবে না, দেয়ার ওয়াজ আর মেনি শপস। অতীতের বর্ণনা করছে যেহেতু এখানে হবে ওয়ার, হ্যাঁ ওয়ার হবে কারণ অনেকগুলো দোকান ছিল, সেই জন্য পাস্ট টেন্সে ওয়ার হবে। হ্যাঁ দেয়ার ওয়াজ বা ওয়ার মেনি শপস। তারপরে মাই সিস্টার ওয়ান্টেড টু টেক আ রাইড ইন দ্য জায়েন্ট হুইল। জায়েন্ট মানে দৈত্য, জায়েন্ট মানে দৈত্য, দৈত্য মানে বিশাল একটা আমি কাউকে জিজ্ঞাসা করিনি, এখন যখন জিজ্ঞেস করব তখন বলবে, আর বলার দরকার নেই। একজন বললে আর বলবে না কেউ, আর আমি যদি কিছু বলি তখন কারেকশন হবে। এত কথা বললে ডিস্টারবেন্স হয় ক্লাসে। মাই সিস্টার ওয়ান্টেড আর ওয়ান্ট তার মানে অতীতকালের বর্ণনা করছে, সেই জন্য এই মাইক্রোফোন বন্ধ করো সব, সেই জন্য ওয়ান্টেডটাই হবে সঠিক উত্তর যেহেতু অতীতকালে বর্ণনা। তারপরে দেখো উই বাইজ বট টিকিটস ফর ইট। আমরা কিনেছিলাম, অতীতকালে বর্ণনা বট বাই এর পাস্ট ফর্ম হচ্ছে বট, সেই জন্য বটটাই হবে। এ সবই হবে মানে পাস্ট টেন্সের হবে বেশিরভাগ। উই এনজয়েড আমরা এই মানে জায়ান্ট হুলে চড়াটা উপভোগ করেছিলাম, এনজয়েড হবে, সব পাস্ট ফর্মটা বসাতে হবে এখানে। তারপরে দেন উই ইটস, হ্যাঁ দেন উই এট মানে খেয়েছিলাম, খাবার খেয়েছিলাম। ইট ওয়াজ গেটিং ডার্ক সো উই ওয়েন্ট ব্যাক হোম। প্রত্যেকটা বাক্যে দেখো ভার্বের পাস্ট ফর্ম ব্যবহার হলো। এইভাবে আমরা ভার্বের পাস্ট ফর্মগুলো শিখে নেব, ঠিক আছে। এই হচ্ছে আমরা পাস্ট ফর্ম ব্যবহার। আচ্ছা তাহলে উই বট টিকিটস ফর ইট, আমরা এর জন্য টিকিট কিনেছিলাম, উই বট আমরা কিনেছিলাম। তোমরা সেন্টেন্স ট্রি প্র্যাকটিস করছো? সেন্টেন্স ট্রি করিয়েছিলাম না?